তো কোরবানির চার প্রকার কোরবানির বিধান দুই প্রকারের। একটা হলো সকলেই খেতে পারবে প্রথম দুই ভাগ, দ্বিতীয় প্রকারে কেউ খেতে পারবে, নিজের যারা কোরবানি করবে এরা ছাড়া। যে কোরবানি করছে তার বাবা মা সন্তানাদি, এরা এই কোরবানির গোশত খেতে পারবে না, মান্নত এবং ওসিয়তের কোরবানি। এরপরে কোরবানি যে করবো, কোরবানির পশু 6 প্রকার পশু দিয়ে কোরবানি করা যায়। কয় প্রকার? 6 প্রকার পশু দিয়ে কোরবানি করা যাবে জায়েজ। এছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে পশু দিয়ে কোরবানি করা যাবে না। 1 নম্বর গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। কটা হলো? 5টা না 6টা? গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, উট, এই 5 প্রকার, 6 প্রকার। তাহলে 6 প্রকার প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। কেউ যদি হরিণ কোরবানি করে হবে না। 6 প্রকার প্রাণী, গরু, মহিষ, এদের প্রাপ্তবয়স্ক হতে গেলে 2 বছর, সর্বনিম্ন কয় বছর? 2 বছর। 2 বছরের একদিন আগে যদি কোরবানি করে কোরবানি হবে না। ছাগল, ভেড়া, দুম্বা এদের বয়স 1 বছর। উট এর বয়স হলো 5 বছর। এর একদিন আগে হলেও কোরবানি হবে না। এখন প্রশ্ন, গরু হাটে গেছি, গরু কিনবো আমি, মালিক তো বলছে যে 2 বছর হয়েছে গরু। তাহলে এক্ষেত্রে আমাদের গ্রাম অঞ্চলে ময়মুরব্বীদের একটা প্রথা যেটা আছে, আমরা দাঁত দেখে কিনি। গরুর দাঁত সে কিনা মানে দাঁত করে নতুন করে চাই রে, সচরাচর দাঁত হওয়া এটা দলিল না। দলিল হলো বয়স। আমরা যেটা নিয়েছি যে সচরাচর 2 বছর পরে কোনো দাঁত পড়ে এরকম, তো দাঁতলে কোরবানি হবে, না হলে কোরবানি হবে। মূল হলো যদি গরুর বয়স 2 বছরের একদিনও কম হয় ওই গরুতে কোরবানি হবে না। ছাগলের বয়স 1 বছর, ভেড়ার বয়স, দুম্বার বয়স 1 বছরের কম হলে কোরবানি হবে না। তবে ভেড়া এবং দুম্বা এটা যদি 6 মাসের হয়, 6 মাসের এত বড় হয়েছে, হৃষ্টপুষ্ট হয়েছে, 1 বছরের ভেড়ার ভিতরে যদি ছেড়ে দেয় এবং দেখে বোঝা যায় না যে কোনটা 6 মাসে, তাহলে ওই দুম্বা এবং ভেড়াতে কোরবানি করা যাবে। উট যদি কে কোরবানি করে, উটের সর্বনিম্ন বয়স 5 বছর। আর একদিন কমে করলে ওই উট দ্বারা কোরবানি করা যাবে না। এখন আরো কিছু কোরবানির জরুরি মাসআলা, আজকে মাসলায় আলোচনা করব যতটুকু। কোরবানি যারা করব, একটা গরু মহিষের ভিতরে 7 জন ব্যক্তি শেয়ার হতে পারে। কয়জন ব্যক্তি? 7 জন ব্যক্তি। 7টা নাম না, 7 জন ব্যক্তি। 7 জন ব্যক্তি কোরবানি একটা গরুর ভিতরে মহিষের ভিতরে শেয়ার হতে পারবে। আমাদের সমাজের ভিতরে চিন্তা ভাবনা এমন, যদি এরকম হয় একটা গরু কিনছে 70,000 টাকা, যদি 7টা ভাগ করে 10,000 করে পড়বে এক একজন। 2 ভাই মিলে 10,000 টাকা দিয়েছে, 10,000 দিয়ে নাম দিয়েছে একটা, আর বাকি 6 জন আছে। তাহলে লোক সংখ্যা হলো কয়জন? লোক সংখ্যা কয়জন আছে? আগে আছে 6 জন, আর এক ভাগের ভিতর 2 ভাই 5,000 করে দিয়েছে। তাহলে মোট টাকা হচ্ছে 70,000, লোক পড়ছে কয়জন? 8 জন। এই যে 8 জন বলবো, এই 8 জনে একজনের কোরবানি হবে না, একজনেরও কোরবানি হবে না। এখানে শর্ত 8 জন ব্যক্তি 7 জন শেয়ার হতে পারবে, একজন বাড়লে হবে না। 7 নাম না, 7 নামে কোরবানি যেটা করে এটা না, বরং 7 জন ব্যক্তির একজনও যদি বাড়ে তাহলে কোরবানি হবে, কমলে হবে, কমলে হবে। কোরবানি যারা করবো আমরা, যেহেতু এটা তাকওয়ার বিষয়, আল্লাহ ভীতির বিষয়, ভয়ের বিষয়, এই কোরবানির পশুর এই ওসিলে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। গুনাহ মাফ করবেন। যেহেতু গুনাহ মাফ করেন, তাহলে এটা কতটা পবিত্র হওয়া উচিত। এই জন্য 7 জন ব্যক্তির ভিতরে যদি একজনের এমন নিয়ত থাকে যে আমি কোরবানি করছি গোশত খাবেন, কেমন যে কোরবানির দিন 8-10 জন 20 জন ইস্তেমার আসবে, ছেলে মেয়ে আসবে, ছেলে শ্বশুর শাশুড়ি, মেয়ের শ্বশুর, সবগুলো মিলে 15-20 জন লোক আসবে।
যদি গরুর গোস্ত কিনতে যাই কমপক্ষে 20 কেজি গরুর গোস্ত কিনতে হবে। 20 কেজি গরুর গোস্তের দাম কত? 10,000 টাকা। আরে 10,000 টাকা গরুর গোস্ত আমার লাগে, গোস্ত লাগবেই। হচ্ছে কোরবানির দেখ 10,000 কোনো ভাগ পাওয়া যায় কিনা। কোরবানি দিলাম, গোস্ত আসলো, রত দেখলাম কলাও বেশি। এই নিয়ত যাদের আছে, যাদের হয়, এই নিয়তে যদি কোনো ব্যক্তি কোরবানি করে, একজনের কারণে বাকি একজনের কোরবানি হয়, 7 জনের।